হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। মানে মোটা মোটা লাগছে কেন আরো আজকে? কি মানে আজকে আরো বেশি মোটা মোটা লাগছে কেন? জামাই ষষ্ঠী খেয়ে একটু মোটা হয়ে গেছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মেহুজ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে হলো জামাই ষষ্ঠীর পরের দিন। আর কি বলো, থেমে গেলে কেন? থেমে গেলে কেন? জামাইরা জানে আজকে জামাই ষষ্ঠীর পরের দিন। আর এখন সকালে উঠে ফ্রেশ হয়ে আমি আর রাহুল বেরিয়েছি যে রাহুল একটু বাজার করবে। কালকে মা বাজার করে ওকে খাইয়েছে, আজকে ও বাজার করবে, তো সেটারই বাজার করতে আমরা এখন বেরোচ্ছি। কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে, প্রথমবার। তো চলো দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আরে এইটুখানি হেঁটে চলে যাই। এখন চৌরঙ্গি অটো থেকে নেমে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গোলবাজার। গরমে রোদ্দুরে বটটা আমার কালু হয়ে যাচ্ছে, কালুয়া হয়ে যাচ্ছে। আর এখন এসে আমরা মিয়ামোরেতে যে কিছু খাবো, ব্রেকফাস্ট না করে বেরোনোর কারণে খুব খিদে পেয়ে গেছে। তো আমরা মেনলি গোলবাজার এসেছিলাম, যে আমাদের গোলবাজারে একটা দোকান আছে, ওটাতে খুব সুন্দর একটা খুব ভালো কচুরি পাওয়া যায়। তো আমরা মেনলি ওই কচুরিটা খেতে এসেছিলাম। আসার পরে বন্ধ দোকান দেখে মনে পড়লো যে আজকে বৃহস্পতিবার, দোকান বন্ধ। তাই মিয়ামোরতে গিয়ে আমরা খেলাম, একটু খেয়ে দিয়ে তারপরে মাংসের দোকানে গিয়ে একটু মাংস কিনলাম, সবজির দোকানে গিয়ে সবজি কিনলাম। সবজির দোকান থেকে ক্যাপসিকাম আর বিনস, গাজর এইসব কেনা হয়েছিল। তারপরে চালের দোকানে গিয়ে আমরা বাসমতি রাইস আর টুকটাক যা ভিনিগার, সয়া সস, কর্নফ্লোর এইসব কিনলাম। কিনে সব কেনাকাটি করে এই রোদ্দুরের মধ্যে এখন আমরা বাড়ি ফিরবো। সত্যি ভীষণ গরম, কি আর বলবো, তোমরা দেখে বুঝতে পারছো। এই যে বাজার টাজার করে হাঁপিয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরছি। কষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তারপর বাড়ি ফিরে দেখি মা পনির পাতুরি করছে। পনিরগুলোকে বড় বড় সাইজ করে কেটেছে, তারপরে ওটাতে সর্ষে আর পোস্ত বেটে ম্যারিনেট করে কলা পাতাতে ভালো করে র্যাপ করে দিচ্ছে। আর একটু কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়েছিল, হালকা করে ভাপিয়ে নিয়েছে ফার্স্টে, তারপর একটু ভেজে দিয়েছে। ওটাতে না একটা মানে মিক্সড ফ্লেভার হয়েছে, পোড়া পোড়া গন্ধ একটা, মানে ওই কলা পাতার পোড়া পোড়া গন্ধটা অ্যাড হয়েছে, যেটা খেতে মারাত্মক টেস্টি লাগছিল। মানে রাহুল তো বারবার চেয়ে চেয়ে খেয়েছে, এতটাই টেস্টি হয়েছিল। তারপর রাতের জন্য মা এখানে চিলি চিকেন ফ্রাইড রাইস করছে। সকালবেলা দেখলেন আমরা এত বাজারঘাট করলাম, সেটা অ্যাকচুয়ালি চিলি চিকেন ফ্রাইড রাইসের জন্য হচ্ছিল। কালকে মা বাজার করে সব বেঙ্গলি রান্না করে খাইয়েছে, আর আজকে রাহুল বাজার করেছে যে একটু চাইনিজ খাবে আর কি। তারপরে বিকালবেলার দিকে আমি রাহুল বোন তিনজন মিলে একটু বেরিয়েছিলাম, অশোকনগরে একটা ক্যাফেতে গেছিলাম। ওখানে গিয়ে জাস্ট এমনি আর কি আমরা টাইম স্পেন্ড করলাম, আর একটু পিৎজা আর কি দেখতেই পাচ্ছ ড্রিঙ্কস খেলাম। খেয়ে দিয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে মায়ের হাতের টেস্টি টেস্টি চিলি চিকেন ফ্রাইড রাইস, আহা, মানে কোনো কথা হবে না। ফ্রাইড রাইসটা মানে পুরো দোকানের মতো, এত টেস্টি ছিল, জাস্ট বলে বোঝানো যাবে না। তো রাতের ডিনার সারলাম, আর আজকে এইটুকুই। ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলকে। আর দেখা হবে আবার নতুন ব্লগে, সেটার জন্য ওয়েট করে থাকতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।